আয় আয় অন্নদা আয়। আমি যে তোর অপেক্ষাতেই বসে আছি রে। নারকেল গাছ আর পাকুড় গাছের তলায় জলের তলে আমার মা যে তোর জন্য অপেক্ষা করছে রে। ওরে কবরেজি তো ছুতো রে, ছুতো। সেই কাশি থেকে চাটকা হয়ে তোকে কলকাতায় নিয়ে আসাই যে আমার আসল উদ্দেশ্য। মায়ের অসমাপ্ত কাজ তোকে সমাপ্ত করতে হবে বাবা। প্রতিষ্ঠা করতে হবে আদি শক্তি আদ্যা মাকে। হায় হায় অন্নদা হায়। অভয়াচরণ, তুমি অভয়াচরণের মেজ ছেলে? আগে তুমি কাশিতে ছিলে না? সেখানে তো পৌরোহিত্য শিখছিলে, তাহলে হঠাৎ করে বদলি হওয়ার প্রতি হলো কেন? আগে গরিব মানুষের সেবা করতে চাই। ও তো বেতন সবাই ওই কথাই বলে, বুঝলে? যাকে তুমি যখন বলছো, তা কলকাতায় থেকে কবিরাজি শেখার মতো রেস তো তোমার বাবার আছে তো? মাথা নিচু করে মুখ চুন করে এই শহরে কোনো কাজের সমাধান হয় না। মুখে কথা বলতে হবে, কথা, বুঝলে বাপু? এখানে বিনি পয়সায় বিষ পর্যন্ত পাওয়া যায় না, বুঝেছ? যাও ওই জামাপুকুরে যাও, ওখানে স্বর্গীয় মহারাজ দিগম্বর মিত্রের বাড়িতে অবৈতনিক আয়ুর্বেদ কলেজ খোলা হয়েছে। ওই যে সব জানতা তারা পেছন্ন কংগ্রেস পরীক্ষা নিয়ে ছেলে ঢোকায়, বুঝলে? পাশ করতে পারলে বৃত্তি পাবে, ভর্তি হতে পারবে, একবেলা খাওয়াও পাবে, উপরন্ত আয় হচ্ছে 3 টাকা করে জলপানি পাবে। তবে ওই তারা পেছন্নর হাতে কিন্তু জল গলে না, মহা শয়তান লোক। এই ছোকরা, পারবে তারা পেছন্নর প্রশ্নের মুখোমুখি হতে? ক্ষমতা আছে? কিছুই তো না জানেই কবিরাজ হতে চলে এসো ফট করে। আগে আমি চরক সংহিতা, সুশ্রুত সংহিতা পড়েছি। এই দেখুন, এই দেখুন, এই বই দুটো আমি পড়েছি। দেখুন আমার সঙ্গেই থাকে এই দুটো। আমি কাউকে ঠাঁই দিই না, কারোর ওপর আমার কোনো মায়া দয়া নেই, কিন্তু আজ তোমাকে রাত্রের জন্য আমার বাড়িতে ঠাঁই দেব। যদি তুমি কালকে তারা পেছন্নর কাছে হেরে ফিরে আসো, তাহলে কিন্তু দূর করে দেবো। হ্যাঁ, এসো। হা করে তাকিয়ে দেখছো কি? ভেতরে গিয়ে চরক সংহিতার পাতাগুলো উল্টাও। ওই তারা পেছন্ন চরক সংহিতায় থেকে এই সব প্রশ্ন করে, বুঝলে বাপু? চলো। জয় কালী। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8-এ।